ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার কথা বলা হয়েছে, কারণ আর খুব বেশি দিন এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে না। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ 14ই মার্চ। যাদের আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে তারা 14 তারিখের আগে বিনামূল্যে শুধরে নিতে পারবেন। বাড়িতে বসে আপডেট করবেন আধার কার্ড। অনলাইন ছাড়াও অফলাইনে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি। আধারের যে 12 ডিজিটের নম্বর থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে। বর্তমানে যে কোনো পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের, তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি। তা নমস্কার বন্ধুরা, আমি দিলীপ, আপনাদের অল বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে স্বাগত। তা বন্ধুরা, যারা 10 বছর বা তার কমে আধার কার্ড আপডেট করেনি, তা ইউডিএফ তরফ থেকে তাদেরকে একবার ডেমোগ্রাফিক আপডেট করতে বলছে। তা যারা 10 বছর বা তার কমে আপডেট করেননি, তার কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটা ডেমোগ্রাফিক আপডেট করবেন সেটা আজকে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের গুগলে সার্চ বারে সার্চ করবেন ssUPUDI.gov.in লিখে সার্চ করবেন। তো আমি এটা লিখে এখন সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আছে SSUPUIDI মাই আধার, যে প্রথম যে লিঙ্কটা এটাই ক্লিক করব। ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন লগ ইন আসবে। এবার দেখুন এই লগ ইনটা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরবর্তী অপশান দেখুন এন্টার আধার নম্বর ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি, এটা ক্লিক করতে হবে। তা আপনি যে আধার কার্ডটা ডেমোগ্রাফিক আপডেট করবেন সেই আধার কার্ডে আধার নম্বরটা এখানে দেবেন, ক্যাপচা দেবেন, তারপর লগ ইন উইথ ওটিপি এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করবেন। আপনার যদি আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা অনলাইনে করতে পারবেন না। আমার যেহেতু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেখানে আমার ওটিপি চলে এসছে, তো ওটিপিটা এখানে দিয়ে লগ ইন করবো। লগ ইনে অপশানে ক্লিক করার পরে পরবর্তী অপশান দেখুন আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে। আধার কার্ডটা লগ ইন হয়ে যাওয়ার পরে এবার ডান দিকে দেখুন কোণে আধার আইকন আছে, ওখানে ক্লিক করলে পুরো আধারের ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এখানে দেখুন আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আর আধার নাম্বার দেওয়া আছে। এরপরে এবার নিচের দিকে দেখুন ডকুমেন্টস আপডেট, তারপর দেখুন ডাউনলোড আধার, তারপর দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, তারপর দেখুন অ্যাড্রেস আপডেট, এইগুলোই দেওয়া আছে। তাই এখান থেকে আমি ডকুমেন্টস আপডেট এটা ক্লিক করব। এটা 14ই মার্চ 2024 অবধি এটা ফ্রি অফ কস্ট আপডেট করতে পারবেন। তার পরবর্তীতে এটা হয়তো টাকা লাগতে পারে। তো আমি ডকুমেন্টস আপডেট এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই মার্চ 2024। তারপর ডিয়ার কাস্টমার দিয়ে অনেক কিছুই লেখা আছে। দেওয়ার পরে নিচে দেখুন নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশানে দেখুন হাউ টু ওয়ার্ক, আপনি কীভাবে অনলাইনে কাজটা করবেন সেটাই ডিটেলসটা এখানে দেওয়া আছে। তার পরবর্তী দেখেন নিচে দেখুন নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশানে দেখুন প্লিজ ভেরিফাই ইউর ডকুমেন্টস। তো এখানে দেখুন আপনার পুরো অ্যাড্রেস ডিটেলসটা এখানে দেওয়া থাকবে, একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না। এরপরে নিচে দেখুন আই ভেরিফাই, এই চেকবক্স এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখুন গাইডলাইন্স ফর ডকুমেন্টস আপডেট। এবার দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস। তা আপনার আইডেন্টিটি এখানে প্রুফ, এখানে ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো এখান থেকে অনেক অপশান আছে, তাই আপনার যেটা এখান থেকে আপনি আপলোড করবেন সেটা এখানে ক্লিক করবেন। ড্রাইভিং লাইসেন্স আছে, গভর্নমেন্ট আইডি কার্ড আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ ফটোগ্রাফ পাসবুক আছে, মার্কশিট আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে। তা আমি এখান থেকে ভোটার কার্ডটা অ্যাপ্লাই করব। তা নিচের দিকে দেখুন ভোটার কার্ড আছে, তো এখান থেকে আমি ভোটার কার্ডটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার দেখুন ডকুমেন্টস অ্যাডভাইজারি, এখানে লেখা আছে, একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচে ওকে, এই ওকেটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার নিচে দেখুন ভিউ ডিটেলস আপডেট ডকুমেন্টস, এখানে ক্লিক করে আপনি
যে ভোটার কার্ডটা সিলেক্ট করেছেন ওই ভোটার কার্ডটা আপনি জেপি বা পিএনজি ফরম্যাটে 2 MBর ভিতর ফাইলটা আপলোড করতে হবে। তো আমি এখান থেকে এখানে ফাইলটা আপলোড করব। এবার এখানে দেখুন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে, এটা সবুজ দেখে দিয়েছে, মানে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার পরবর্তী অপশান দেখুন, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্টস, মানে এখানে অ্যাড্রেসের একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে আমি ডকুমেন্টস সিলেক্ট করে নেব। এখানে দেখুন অনেক কিছু ডকুমেন্টস আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে যেটা আপনার আছে। এখানেও আমি ভোটার কার্ডটাই সিলেক্ট করব। ভোটার কার্ডটা সিলেক্ট করার পরে এবার দেখুন ডকুমেন্টস অ্যাডভাইজারি আসবে, সেটা আমি ওকে করে দেবো। ওকে করার পরে এবার দেখুন এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস, এখান থেকে আমি আবার ভোটার কার্ডটা ফাইলটা ওপেন করে এখানে ভোটার কার্ডের ফাইলটা ওখানে আপলোড করব। এবার এখানে দেখুন আমার ফাইলটা আপলোড করা হয়ে গেলে এবার নিচে দেখুন আই হেয়ার বাই এই চেকবক্সে টিক দিয়ে তারপরে দেখুন নিচে নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। তারপর দেখুন প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্সিস্ট মেসেজ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। তারপর নিচে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে এর পরবর্তী অপশানে দেখুন ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 মার্চ 2024 এই লেখাটা আসবে। এরপরে নিচে দেখুন সাবমিট, এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরবর্তী অপশানে দেখুন এটা টিক চিহ্ন দেবে। তারপর দেখুন এটা ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস, নিচে পেমেন্ট ডেট আর টাইম দেওয়া আছে, তার নিচে দেখুন অ্যামাউন্ট 0 আর নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটা ক্লিক করে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এর SRI নাম্বার দিয়ে আপনি 1 সপ্তাহ 10 দিন পরে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল বলার, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।